দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসআলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। প্রশ্ন সেট 7 বাংলা মডেল প্রশ্ন, রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার সেরা প্রস্তুতি হিসাবে আজকে তোমাদের জন্য প্রশ্ন সেট 7 তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সেট নম্বর 8। আর এই স্কুলটি হচ্ছে সংস্কৃত কলেজিয়েট স্কুল এবং চক্র সমন্বয় কমিটি। আর পাশাপাশি আমি তোমাদের বরাবরের মতো আজকেও তোমাদের সহজ পাঠ বইয়ের দ্বাদশ পাঠ থেকে তোমাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে দেব আমার এই ভিডিওর শেষে। যাই হোক, তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। এখানে তোমরা দেখতে পাচ্ছ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা প্রশ্ন আছে, টোটাল 12টি প্রশ্ন আছে। এখানে তোমার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 পূর্ণমান 50, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। বিষয় বাংলা। পরীক্ষার্থীর নাম লিখবে এখানে এবং কর্মিক সংখ্যা লিখবে এখানে, আর বিদ্যালয়ের নাম এখানে লিখবে। তারপরে তোমরা প্রশ্ন লেখার স্টার্ট শুরু করে দেবে। 1 নম্বর, সঠিক উত্তরের নিচে দাগ দাও। হাতির মা গল্পটি লিখেছেন লীলা মজুমদার। তারপরে কর্ণফুলী নাকি সুবর্ণরেখা নদীতে বন্যা দেখা দিয়েছে, কর্ণফুলী নদীতে। আমাদের অসুখ হলে রুগী দেখেন বৈদ্য। নরেনকে সারা বিশ্ব চেনে স্বামীজি নামে। ময়ূরের ডাককে বলে কি, কেকা। এরপর আমরা 2 নম্বরের প্রশ্নে যাব। 2 নম্বরের প্রশ্ন হচ্ছে রবি তার জীবনে প্রথম পুরস্কার কার কাছ থেকে পেয়েছিলেন? প্রথম পুরস্কার পেয়েছেন তার বাবার কাছ থেকে। বাবার সঙ্গে হেঁটে কলকাতায় আসছে ছেলেটি কে? ছেলেটি হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। মানুষের ডাক নকল করতে পারে কোন পাখি? টিয়া পাখি। ছোট্ট মেয়ে কোন রঙের শাড়ি রোদে দেয়? ছোট্ট মেয়ে হচ্ছে বেগুনি রঙের শাড়ি পরে রোদে দেয়। তারপরে অট্টালিকার কোথায় চড়ুই পাখির বাসা? অট্টালিকার ঘুলঘুলিতে চড়ুই পাখির বাসা। নয়নের উত্তর শুনে শিক্ষক মশাই কি বললেন? ভুল হয়েছে। পাহাড়ের গায়ে বাড়িগুলো কেমনভাবে সাজানো? পাহাড়ের গায়ে বাড়িগুলো মিঠাইয়ের মতো সাজানো। বাবা কিভাবে ছেলেকে ইংরেজি শিক্ষা চেনালেন? বাবা রাস্তার মাইল ফলক দেখে ইংরেজি সংখ্যা চেনালেন। একেবারে পদ্মা নদীতে জল খেতে গিয়ে শম্ভু কি দেখেছিল? একবার পদ্মা নদীতে জল খেতে গিয়ে শম্ভু দেখলো একটি কুমির একটি বাছুরকে ধরেছে। দুর্লভের পিসির নাম কি? কাত্যায়নী ঠাকুরন। 3 নম্বরের প্রশ্ন, দোয়েল শালিক ময়নাটিয়া হব মনে মনে, ওই পাখা দাও সোনালি রূপালি পরাগ মাখা। দার্জিলিংয়ের পথে সবচেয়ে উঁচু স্টেশন হচ্ছে ঘুম। ছোটোবেলায় নরেন বড় হয় স্বামী বিবেকানন্দ নামে পরিচিত। দূরে বাঁশবন শেয়াল উঠিল ডেকে। তারপরে মুদির দোকানে টিম টিম করে দ্বীপ জ্বলে একখানে, নতুন চীনের জুতো করে মস মস। এরপর 4 নম্বরের প্রশ্ন, বাক্য রচনা করো। অবদান, আমার ভালো রেজাল্টের পিছনে অবদান আমার বাবার। প্রজাপতি পাখনা আছে। আমি মাকে ভালোবাসি। পালকি চালাতে কমপক্ষে 4 জন লোক লাগে। জমিদার, সুরের জমিদারের অঢেল সম্পদ। তারপরে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। তারপর সপ্তাহ, 7 দিনে 1 সপ্তাহ। সত্য, সদা সত্য কথা বলবে। এরপর আমরা 5 নম্বরের প্রশ্ন দেখব। কোকিল গান গায় এমন পাখি? পায়রা শান্তির দূত। উট পাখি আকারে বড় পাখি। চড়ুই হচ্ছে আকারে খুব ছোট পাখি। পেঁচা হচ্ছে নিশাচর পাখি। কাক হচ্ছে কর্কশের ডাকে এমন পাখি। এরপরে 6 নম্বর, শব্দজুড়ি থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। করি কে বলি? হস্তি। এখানে হস্তি হচ্ছে এই যে এটা নেওয়া হয়ে গেল। তারপরে খোল থাকে কচ্ছপের, অর্থাৎ এখানে কচ্ছপের। ঘোড়ার ডাক হলো রেশা, এখানে রেশা। তারপরে জলেও থাকে আবার ডাঙাতেও থাকে ব্যাং। তারপরে খেসর বলতে বুঝি পক্ষীকে। এরপরে এলোমেলো রান্না শব্দ সাজিয়ে অর্থপূর্ণ বাক্য গঠন করো। শালিক রান্নাঘরে ঝগড়া 3টি করেছে। 3টি শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে। মোরগ ভোর তার স্বর হলে ডাকে। ভোর হলে মোরগ ডাকে তার স্বরে। মেলেছে অর্থাৎ ডানা মেলেছে শুভ্র বক। তারপরে বাবুই পাখির বাসা দেখতে সুন্দর। তারপরে শ্যামল বনে সবুজ টিয়া ওড়ে। এরপর 8 নম্বরের প্রশ্ন দেখব। এখানে কয়ত আর শক্ত একটা করে যুক্তবর্ণ করতে বলছে এবং যুক্তবর্ণ দিয়ে শব্দ গঠন করতে বলছে। নয়ধ অন্ধ। তারপর সব মানে বিশ্ব। অর্থ লেখো। রশ্মি কিরণ খাজনা কর চটপটে তাড়াতাড়ি প্রকাণ্ড খুব বড়। এবার বিপরীত শব্দ লেখো। উপযুক্ত অনুপযুক্ত ঠিক ভুল আনন্দ দুঃখ খোলা বদ্ধ। তারপর উপস্থিত অনুপস্থিত সৌভাগ্য দুর্ভাগ্য অভাব প্রাচুর্য। ভুল বানান সংশোধন করে লিখো। ঈশ্বরচন্দ্র এবং দার্জিলিং
ছুটি কবিতাটির প্রথম 8 লাইন লেখো। 12 নম্বরের প্রশ্ন। ছুটি হচ্ছে রহিম শাহ, আর সারাদিন খেলাধুলা, আর সারাদিন ছুটি, আর সারাদিন ঘাসের উপর করবো লুটোপুটি। এখানে একটা দাঁড়িয়ে দিতে পারো। তারপরে আবার 4 লাইন। বন্ধু হব সবুজ পাতার, দিঘির জলে কাটবো সাঁতার, বিকেলবেলা খোলা মাঠে মাখবো মাঠে হাওয়া। এই তো 8 লাইন হয়ে গেল। হ্যাঁ, তাই তোমার এখানে দেখো টোটাল কবিতাটা, আর সারাদিন খেলাধুলা, আর সারাদিন ছুটি, আর সারাদিন ঘাসের উপর করবো লুটোপুটি, বন্ধু হব সবুজ পাতার, দিঘির জলে কাটবো সাঁতার, বিকেলবেলা মাঠে মাঠে মাখবো গায়ে হাওয়া, হয়তো আবার হতে পারে নদীর জলে নাওয়া, আর সারাদিন পাখির খোঁজে ঘুরবো বনে বনে, দোয়েল শালিক ময়নাটিয়ে হব মনে মনে, পাখির মতো উড়তে উড়তে আকাশ হব ঘুরতে ঘুরতে, দূর পাহাড়ে ছুটে যাব হরিণ ছানার কাছে, ঠিক যেখানে পাহাড় ঘেঁষে ঝর্ণা ধারা আছে। আর সারাদিন ছুটি আমার, আর সারাদিন ছুটি, আর সারাদিন আনন্দেতে করবো লুটোপুটি। এরপরে বরাবরের মতো এবার টেক্সট বই সমাধান। টেক্সট বই সমাধান হচ্ছে আজকের বিষয় সহজ পাঠ, দ্বাদশ পাঠ কবিতা। কবিতাটা কি? স্টিমার আসিছে ঘাটে সকল প্রশ্নের উত্তর। হ্যাঁ, তাহলে আমার দেখতে পাচ্ছি যে কবিতা স্টিমার আসিছে ঘাটে, পরে আছে বেলা। তারপরে হচ্ছে তোমার পূজার ছুটির দল লোকজন মেলা। তারপরে এলো দূর দেশ হতে বৎসর পরে, হ্যাঁ ফিরে আসে যে যাহার আপনার ঘরে, জাহাজের সাদে ভিড় নানা লোক নানা লোকে নানা, মাদুরে কম্বলে লেপে পেতেছে বিছানা, শেষাশি করে তার মাঝি হরে রাম, মাথা নেড়ে বাজাইতেছে হারমোনিয়াম, বোঝা আছে কত শত বাক্স কত রূপ, টিন বেত চামড়ায় পুটুলির স্তূপ। তারপরে থলিঝুলি কাম্বিসের ডালা ঝুরি ধামা, সবজিতে ভরা গায়ের রেশমের জামা, কোমরে চাদর বাঁধা চণ্ডী অবিনাশ, কলিকাতা হতে আসে বঙ্কুর হেমদাস, আম্বিকা অক্ষয় নতুন চীনের জুতো করে মসমস, হ্যাঁ মেরে কনুইয়ের গুতা, ভিড় ঠেলে আগে চলে হাতে বাঁধা করি ঘড়ি, চোখেতে চশমা করো, হ্যাঁ কারো সরু এক ছড়ি। এরপরে সবেগে দুলায় ঘন ঘন ডাক ছাড়ে, স্টিমার বাসিকে পরে কাহার ঘরে, সবাই সবার আর আগে যেতে চায় চলে, ঠেলাঠেলি বকাবকি শিশু মার কোলে, চিৎকার স্বরে কাঁদে গড় গড় করে, নোঙর ডুবিল জলে শিকলের ডোরে, জাহাজ পড়িল বাধা সিঁড়ি গেল নেমে, ইঞ্জিনে ধক ধকে সব গেল থেমে, হ্যাঁ কুলি কুলি ডাক পরে ডাঙা হতে মুটে, দর দর করে এলো দলে দলে ছুটে, তীরে বাজাইয়া হারি গাহিছে ভজন, অন্ধবেণী যাত্রীদের আত্মীয় স্বজন অপেক্ষা করিয়া আছে, নাম ধরে ডাকে, খুঁজে খুঁজে বের করে যে যায় যাহাকে। তারপরে চলিল গরুর গাড়ি চলে পালকি ডুলি, হ্যাঁ সাকুরা গাড়ির ঘোড়া উড়াইল ধুলি। এরপরে সূর্য গেল অস্তাচলে আধার ঘনালে, হেতা হোতা করিস নে লণ্ঠনের আলো দুলিতে দুলিতে যায়, তার পিছে পিছে মাথায় বোঝায় নিয়ে মুটিরা চলিছে, শূন্য হয়ে গেল তীর আকাশের কোণে, পঞ্চমীর চাঁদ ওঠে দূরবাস বনে, শেওলা উঠিল ডেকে মুদির দোকানে, টিম টিম করে দ্বীপ জ্বলে এখানে। এই ছিল তোমার টোটাল কবিতাটা। এবার যদি এর মধ্যে থেকে 30টি শব্দ অর্থ আমরা শিখতে চাই। স্টিমার বাষ্পচালিত জাহাজ, ঘাট, হ্যাঁ নদীর তীরের নোঙর ফেলার স্থান, বেলা সময়, মেলা ভিড় জনসমাবেশ, বৎসর বছর, ভিড় মানুষের গাদাগাদি, মাদুর বসার বাস, হ্যাঁ শোয়ার পার্টি, কম্বল শীতের কাপড়, হারমোনিয়াম সুরের বাদ্যযন্ত্র, বাস্ক জিনিস রাখার পাত্র, পুটুলি কাপড়ের বাঁধা ছোট বোঝা, রেশম নরম চকচকে কাপড়, চাদর শরীরে ঢাকার কাপড়, চশমা চোখে পড়ার দৃষ্টি সাহায্য বস্তু, তারপরে ছড়ি ছোট লাঠি, তারপরে গিয়ে হলো তোমার বাঁশি বাতাসে বাজানো বাদ্যযন্ত্র, নোঙর জাহাজ থামানোর ভারী বস্তু, সিঁড়ি উঠানামার ধাপ, কুলি মাল বহনকারী শ্রমিক, মুটে ভারবাহী শ্রমিক, আত্মীয় সম্পর্কিত ব্যক্তি, স্বজন আত্মীয়, পালকি বহনের যান মানুষ বহনের দোলনা, স্যাকরা ঘোড়ায় টানা গাড়ি, ধুলি মাটি বা ধুলো, আধার অন্ধকার লণ্ঠন, কেরোসিন জ্বালা আলো, পঞ্চমী চাঁদের পঞ্চম তিথি, তারপরে বাঁশবন ভাসে ঘেরা বনভূমি, মুদির দোকান মুদিখানার দোকান বা পণ্য বিক্রির স্থান। এরপর আমরা চলে যাব তোমার শূন্যস্থান পূরণ 30টি। স্টিমার আসিছে ড্যাশ ঘাটে, পরে আছে ড্যাশ বেলা, তারপর পুজোর ছুটির ড্যাশ লোকজন মেলা, পুলোর ছুটির দল, এলো দূর ড্যাশ হতে দেশ হতে, বছর পরে ফিরে আসে যে যাহার আপনার ঘরে, জাহাজের ছাদে ভিড়ে,
নানা লোকে নানা মাদুরে কম্বলে পেতেছে বিছানা, তারই মাঝে হরে রাম হারমোনিয়াম বাজায়। বোঝা আছে কত শত বাক্স কত রূপ, টিনে বেত চামড়ার পুটলির স্তূপ, গায়ে রেশমের জামা, কোমরে চাদর বাঁধা। কলিকাতার হতে আসে বঙ্কু শ্যামদাস, নতুন চীনের জুতো করে মস মস। ভিড় ঠেলে আগে চলে হাতে বাঁধা ঘড়ি, চোখেতে চশমা করো সরু এক ছড়ি। ঘন ঘন ডাকসারি স্টিমারের বাঁশি, নোঙর ডুবিল জলে, শিকলের ড্যাশ জাহাজ পড়িল বাধা ডোরে। তারপরে ইঞ্জিনের ধকধকে, হ্যাঁ সব গেল থেমে, কুলি ডাক পড়ে ডাঙা হাতে মুটে, দলে দলে ছুটে এলো ছুটে। তারপরে তীরে বাজাইয়া হারি গাহিছে ভজন, যাত্রীদের আত্মীয় স্বজন অপেক্ষা করিয়া আছে। নাম ধরে ডাকে, হ্যাঁ চলিল গরুর গাড়ি, চলে পালকি তুলি। সূর্য গেল অস্তাচলে, আধার ঘনালো আকাশের কোণে, হ্যাঁ পঞ্চমীর চাঁদ ওঠে, মুদির দোকানে টিম টিম করে বা দ্বীপ জলে। হ্যাঁ বাক্য রচনা করো এবার 30টি। স্টিমার দিয়ে স্টিমার ঘাটে এসে নোঙর ফেললো। তারপর নদীর ঘাটে প্রচুর ভিড় জমেছে। বিকালবেলা নদীর হাওয়া খুব শান্ত। 4 নম্বর, পুজোর ছুটি পেয়ে অনেক গ্রামে ফিরে যায়, অর্থাৎ এটা হচ্ছে তোমার ছুটি দিয়ে বাক্য রচনা। দূর দেশ থেকে আত্মীয়রা এসেছিল। বছর, সারা বছর পরেই সবাই ঘরে ফিরল। জাহাজের ছাদ, লোকজন কাঁদাকাঁদি। সবাই মাদুরে বিছিয়ে বসেছিল। শীতের জন্য কেউ কেউ কম্বল পেতে নিয়েছিল। হারমোনিয়াম বাজিয়ে হরেরাম গান ধরেছিল। ভারী বোঝা কাঁধে নিয়ে কুলিরা চলেছে। বাক্সে নানা জিনিস ভরা ছিল। এক কোণে রাখা ছিল কাপড়ের পুটলি, সে পরেছিল উজ্জ্বল রেশমের জামা। তারপরে কোমরে সুন্দর চাদর বাঁধা ছিল। তারপরে 16 নম্বর, চোখে চশমা পরে সে চারদিক দেখছিল। হাতে সরু ড্যাশ নিয়ে সে এগিয়ে গেল, ছড়ি নিয়ে এগিয়ে গেল। স্টিমারে বাঁশি বাজাতেই সবাই ছুটে গেল। জাহাজ থামাতে নোঙর ফেলা হলো। তারপর মাল নামাতে নিচ নামলো সিঁড়ি। ঘাটে গুলিগুলি সব কিন্তু বাক্য রচনা, এক এক করে টোটাল 30টি বাক্য রচনা আমি দেখিয়ে দিয়েছি। এরপরের প্রশ্ন, এলোমেলো বর্ণ সাজাও। এখানে আমি 20টা এলোমেলো বর্ণ দেখিয়ে দিয়েছি, তোমরা এখান থেকে ভালো করে দেখে নেবে, ঠিক আছে। তারপরের প্রশ্ন, বিপরীত শব্দ। আসা যাওয়া, দিন রাত, ঘাট নদী সাগর। তারপর দূর নিকট, আগে পরে, বাধা খোলা, আলো আধার, সূর্য চাঁদ, উঠা নামা, ভিড়, শূন্যতা, পূর্ণ অপূর্ণ, থামা চলা, হাসি কান্না, ঠান্ডা গরম। তারপরে বদ্ধ খোলা, বড় ছোট, শূন্য পূর্ণ, শান্ত অশান্ত, ভেতর বাইরে, শুকনো ধনী গরিব, রেশম মোটা কাপড়, মেলা ফাঁকা, ওঠা চাঁদ, ডোবা চাঁদ। তারপর ঘন পাতলা, দলে দলে, একা একা, সন্ধ্যার বেলা। হ্যাঁ তারপরে নোঙর ফেলা, নোঙর তোলা, ব্যস্ততা, নিস্তব্ধতা, জীবন, মৃত্যু। এরপর আমরা এক কথার প্রশ্নের উত্তর দেব। কবিতার শুরুতেই কি এসেছে ঘাটে? স্টিমার এসেছে ঘাটে। পুজোর ছুটির সময় কি ঘাটে? পুজোর ছুটির অনেক মানুষ বাড়ি ফেরে, ঘাটে ভিড় জমে। লোকজন কোথা থেকে আসে? লোকজন দূর দেশ থেকে আসে। বৎসর পরে কারা ফিরে আসে? বৎসর পরে সবাই নিজের ঘরে ফিরে আসে। জাহাজের ছাদে কী দৃশ্য দেখা যায়? জাহাজের ছাদে নানা লোকের ভিড় দেখা যায়। যাত্রীরা কীভাবে বিশ্রাম নিচ্ছিল? তারা মাদুর কম্বল ও লেপে বিছানা পেতে বিশ্রাম নিচ্ছিল। হারমোনিয়াম কে বাজাচ্ছিল? হরেরাম হারমোনিয়াম বাজাচ্ছিল। বোঝা বলতে এখানে কি বোঝা? যাত্রীদের সঙ্গে থাকা মালপত্র বা জিনিসপত্র বোঝানো হয়েছে। বাক্সের কত রূপের উল্লেখ আছে? টিন, বেত, চামড়া, নানা রকম বাক্সের উল্লেখ আছে। যাত্রীরা কী পারছিল? কেউ রেশমের জামা, কেউ কোমরে চাদর বেঁধেছিল। তারপরে কলকাতা থেকে কারা এসেছিল? চণ্ডী, অবিনাশ, বঙ্কু, শ্যামদাস কলকাতা থেকে এসেছিল। নতুন চীনের জুতোর বৈশিষ্ট্য কি? জুতো মচমচ করে নরম ছিল। কে আগে যেতে চায়? সবাই আগে যেতে চায়, তাই ঠেলাঠেলি হয়। ভিড়ে কি ঘটে? ভিড়ে কেউ কারো ঘাড়ে পড়ে, ঠেলাঠেলি ও বকাবকি হয়। শিশু কেন কাঁদে? ভিড় ও হইচইয়ের মাঝে ভয় পেয়ে শিশু কাঁদে। নোঙর কোথায় ডুবে যায়? নোঙর জলে ডুবে যায়। শিকলের ডোরে কি বাঁধা হয়? শিকলের ডোরে জাহাজ বাঁধা হয়। ইঞ্জিনের ধকধকি কখন থামে? জাহাজ ঘাটে পৌঁছলে ইঞ্জিনের ধকধকি থেমে যায়। কুলি ডাক কেন পড়ে? মালপত্র নামানোর জন্য কুলি ডাক পড়ে। মোটেরা কোথা থেকে আসে? মোটেরা ডাঙা থেকে দলে দলে আসে।
তীরে কে ভজন গাইছেন, অন্ধবেণী তীরে ভজন গাইছেন। আত্মীয় স্বজন ঘাটে কেন এসেছে? তারা যাত্রীদের অভ্যর্থনা জানাতে ও নিতে এসেছে। তারা কিভাবে আপনজনকে খুঁজে পায়? তারা নাম ধরে ডেকে আপনজনকে খুঁজে পায়। গরুর গাড়ি কোথায় চললো? গরুর গাড়ি ঘাটের পথ ধরে চললো। পালকি ও ডুলি কী কাজে লাগে? পালকি ও ডুলি মানুষ বহনের জন্য ব্যবহৃত হয়। শ্যাকরা গাড়ির ঘোড়া কী করলো? সে ঘোড়া দৌড়ে ধুলো উড়িয়ে চললো। সূর্যাস্তের পরে কি ঘটলো? সূর্যের আধার নেমে এলো। কোথায় লণ্ঠনে আলো দেখা যায়? এখানে সেখানে কেরোসিন লণ্ঠনে আলো জ্বলতে দেখা। পঞ্চমীর চাঁদ কোথা থেকে উঠলো? আকাশের কোণে পঞ্চমীর চাঁদ। কবিতার শেষে কি পরিবেশ ফুটে উঠেছে? কবিতার শেষে নিস্তব্ধ শান্ত সন্ধ্যার পরিবেশ ফুটে উঠেছে। এই ছিল তোমার সামগ্রিক প্রশ্ন এবং উত্তর। আশা করি ভিডিওটা তোমরা দেখো অনেক মনোযোগী, অনেক উপকৃত হবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।